বিদেশি নির্বাচনের স্বচ্ছতা বা গ্রহণযোগ্যতা নিয়ে মার্কিন কূটনীতিবিদদের মন্তব্য করতে বিরত থাকার নির্দেশ দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 17 জুলাই বিশ্বের বিভিন্ন দেশের মার্কিন কূটনীতিবিদদের কাছে এই অভ্যন্তরীণ বার্তা পাঠানো হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এমন খবর জানিয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। নির্দেশনায় স্পষ্ট করে বলা হয়, কোনো নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা, বৈধতা বা গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে মন্তব্য এড়িয়ে যেতে হবে। যদি মন্তব্য করার প্রয়োজন হয়, সেটা হবে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানাতে এবং পারস্পরিক কূটনৈতিক সহযোগিতার প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিতে। নতুন নির্দেশনায় বলা হয়, নির্বাচন সংক্রান্ত কোনো বার্তা প্রয়োজনে পররাষ্ট্রমন্ত্রী বা মুখপাত্র সরাসরি দেবেন এবং মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কূটনীতিবিদরা কোনো বার্তা দেওয়া থেকে বিরত থাকবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গত 13 মে রিয়াদে দেওয়া বক্তব্য উল্লেখ করা হয় নির্দেশনায়। এই নির্দেশনা দীর্ঘদিনের মার্কিন পররাষ্ট্রনীতির একটি পরিবর্তন। বিদেশের মাটিতে অবাধ ও স্বচ্ছ নির্বাচন নিয়ে বরাবরই জোরালো অবস্থান নিত ওয়াশিংটন। মানবাধিকার, গণতন্ত্র এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র তার বৈদেশিক নীতির মূল ভিত্তি হিসেবে দেখে এসেছে। তবে সমালোচকরা বরাবরই বলে আসছিলেন, এসব মূল্যবোধ প্রয়োগে যুক্তরাষ্ট্রের দ্বিমুখী মানদণ্ড রয়েছে, বিশেষ করে মিত্রদের ক্ষেত্রে। ট্রাম্প প্রশাসন অবশ্য দীর্ঘদিনের পররাষ্ট্রনীতি থেকে ক্রমেই সরে এসেছে। তাদের দৃষ্টিতে গণতন্ত্র ও মানবাধিকার প্রসার অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল। সরকার আব্দুল্লাহ তুহিন, দেশ রূপান্তর।